আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম সরব। একটা লোক যে কিনা বারবার মরার পরেও জীবিত হয়ে যায়। অন্যদিকে এই দুই বোন তাদের পুরনো বাড়িতে আসার পর থেকে তাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু হয়। তারা বমি করলে ভেতর থেকে বেরিয়ে আসে অনেক কাদামাটি। কিন্তু কেন? শুরু ফার্স্ট যেটা করতে হয় কবরের মাটি খেয়ে, যে রীতি বহুকাল ধরে চলে আসছে ইন্দোনেশিয়ার জাপানিজ অঞ্চল থেকে। তার ভয়াবহতা এবং পারিবারিক কলহ নিয়ে আজকের এই ঘটনা, যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। তাহলে আর দেরি না করে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কালো জাদুর গল্প থেকে। তো ঘটনার শুরুতেই আমরা দেখতে পাই একজন ডেলিভারি ম্যান যে কিনা একটা বাড়িতে এসেছে পার্সেল ডেলিভারি করার জন্য। কিন্তু কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলছিল না। ভেতরে তাকিয়ে এসে দেখতে পাই একটা বৃদ্ধ লোক হাঁটাহাঁটি করছে। সে জানালা দিয়ে বলছিল যে আমি আপনার পার্সেল নিয়ে এসেছি, সেটা রিসিভ করুন। কিন্তু তখনই দরজাটা একা একাই খুলে যায়। ভেতরে সম্পূর্ণ রুম ছিল একদম অন্ধকার। ভেতরে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে ডেলিভারি ম্যানটি আর দেখতে পাচ্ছিল না। সামনে যেতেই হঠাৎ করে টিভিটা অন হয়ে যায়, আর পাশেই সে দেখতে পারে সেই বৃদ্ধ লোকটিকে, যেটা অদ্ভুতভাবে তার সামনে বমি করে দেয় আর ভেতর থেকে বের হয়ে আসছিল অনেক কাদামাটি। তখন ডেলিভারি ম্যানটির পেছনে থাকা দরজাটি একা একাই খুলে যায়, আর ভেতর থেকে কেউ একজন তাকে ডাকছিল। কিন্তু সেখানে যাওয়ার পর লোকটি একেবারে থ হয়ে যায়, কেননা সেই বৃদ্ধ লোকটি সেই ঘরেই একটা দড়িতে ঝুলছিল, অর্থাৎ সে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। এটা দেখে লোকটি প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সিনটা এখানেই কাট হয়ে যায়। তো এরপর আমরা দুই বোনকে দেখতে পাই। বড় বোনের নাম হানিফ আর ছোট বোন ইস্তি। হানিফ বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করে, আর ইস্তি ভার্সিটিতে পড়ে। তাদের দুই বোনের এই পৃথিবীতে আর কেউ নেই, দুইজনই দুজনের পৃথিবী। তো সেখানে আমরা জানতে পারি ছোট বোন ইস্তি একটা ডিবেটে অংশগ্রহণ করবে, আর যার জন্য তাকে জাকার্তা শহরে যেতে হবে। এই কারণে তারা দুই বোন খুবই খুশি ছিল। এমন সময় তাদের কাছে একটা কল আসে। হানিফ কল রিসিভ করতেই ওই পাশ থেকে তাদের আন্টি সাইদা বলতে থাকে, তোমাদের আঙ্কেল খায়েরের অবস্থা খুব একটা ভালো নয়, হয়তো তিনি আর বেশি দিন বাঁচবে না। বারবার তোমাদের নাম নিচ্ছে, তোমাদের এখানে একটু আসতে হবে। তো এরপর আমরা দেখতে পাই তারা দুই বোন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, এবং একটা বাসে করে তারা গ্রামে যাচ্ছিল। তো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে বেশি একটা খুশি ছিল না হানিফ। ওখানে যাওয়ার পরে তাদের রিসিভ করে তাদের সাইদা আন্টির হাজব্যান্ড। তারা যখন গাড়িতে করে আসছিল তখন তাদের চাচার কথা সাইদার হাজব্যান্ডকে হানিফ জিজ্ঞেস করে, কিন্তু সাইদার হাজব্যান্ড কোনো উত্তরই দিচ্ছিল না। পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। সাইদা তখন তাদের আঙ্কেলের সাথে তাদের দেখা করিয়ে দেয়, যার অবস্থা ছিল খুবই খারাপ, মানে মৃত্যুর সাথে লড়াই করছে এমন অবস্থা। কিন্তু এই লোকটাকে, অর্থাৎ এই খায়েরকেই আমরা কিন্তু ঘটনার শুরুতে ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পেরেছিলাম। তো যাই হোক, তাদের দুই বোনের মধ্যে কোনো ভালোবাসা ছিল না তাদের চাচা খায়েরের জন্য। সেখানে ইস্তি বলছিল তার এখানে ভালো লাগছে না, এখান থেকে চলে যেতে। কিন্তু তখন খায়ের সেখানে দাঁড়িয়ে পড়ে আর তাদের সামনে চলে আসে, এবং সে কিছু একটা বলতে চাইছিল তাদেরকে, কিন্তু স্পষ্ট সেটা বোঝা যাচ্ছিল না। সে সাহায্য চাইছে দুই বোনের থেকে, মানে খায়ের একটু আরামে মরতে চাইছিল, এটাই বলতে চাইছিল দুই বোনকে। ঠিক তখনই তাদের সামনে ছটপট করতে করতে খুব ভয়ানকভাবে তাদের আঙ্কেল মারা যায়। যেহেতু আজকে রাত হয়ে গিয়েছে, তাই খায়েরকে কাল দাফন করা হবে। তো সেদিন রাতে হানিফ তার সাইদা আন্টিকে তার চাচার স্ত্রী, মানে খায়েরের ওয়াইফ সাবার বিষয়ে জিজ্ঞেস করে। সাইদা সেখানে জানায় যে তোমাদের চাচি তোমরা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই সেও চলে গিয়েছে তোমার চাচাকে ছেড়ে, আর এরপর থেকেই তোমার চাচার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সেখানে তারা আরো জানতে পারে যে তাদের চাচা আগে আরো কয়েকবার মারা গিয়েছে, কিন্তু তাকে দাফন করার আগে সে আবারও জীবিত হয়ে যায়। তো এমন ভয়ানক কথা শুনে তারা দুই বোন বেশ ভয় পেয়ে যায়। সেখানে সাইদা বলছিল তোমাদের চাচা মনে করে তোমরা এখানে আসলে হয়তো সে একটু শান্তিতে মরতে পারবে, তাই তোমাদেরকে ফোন করে আনা হয়েছে। রাতে তারা রুমে চলে গেলে দেখতে পারে ছোটবেলার রুমটা ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে।
সব খেলনা এখনো আগের মতোই রয়েছে। তো রাতে তারা যখন শুয়েছিল তখন ইস্তি বলছিল তার বোনকে এমনও তো হতে পারে যে এবারও চাচা মারা যায়নি, সে আবারও জীবিত হয়ে যাবে। তখন তার বোন হানিফ তাকে বলে, যাই হোক আমাদের এসব দেখার দরকার নেই, কালকে দাফন কোনো রকম সম্পূর্ণ হলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটু পরেই তার চাচার লাশটা উঠে বসে পড়ে আর সে হাঁটতে হাঁটতে চলে আসে হানিফদের রুমের দিকে আর ইস্তির কাছে গিয়ে ফিস ফিস করে তাকে ডাকতে শুরু করে। ইস্তি ভয় পেয়ে উঠে পড়লে দেখতে পারে সেখানে তো কেউ নেই, তার বোনও তার পাশে নেই। সে তখন উঠে তার বোনকে খুঁজতে থাকে। সে দেখতে পারে তার চাচার রুমটা খোলা রয়েছে। সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তার বোনকে হন্যে হয়ে খুঁজতে থাকে। এমন সময় তার পেছনে আমরা দেখতে পাই তার চাচা খায়েরকে, যে স্থির হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সে যখন পেছনে তাকায় তখনই তার চাচা খায়ের গায়েব হয়ে যায়। এমন সময় তার বোন বাথরুম থেকে বের হয়ে আসে। ইস্তি তার সাথে ঘটা তার চাচার কথা হানিফকে বলে, কিন্তু তার বোন চেয়ে দেখে তার চাচার ঘরের দরজাটি এখনো বন্ধই রয়েছে। তো পরের দিন সকালে আমরা দেখতে পাচ্ছিলাম খায়েরের মৃতদেহ সামনে রেখে সবাই কোরআন তেলাওয়াত করছিল। এরপর খায়েরকে দাফন করতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইস্তির কানে অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল এবং তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এই অবস্থায় তাকে দেখে সাইদা বলে, তোমাদের আজকে যেতে হবে না শহরে, তোমরা এখানে থেকে কয়েকদিন রেস্ট নাও, তারপর চলে যেও। তো সেই ঘরে ফ্লোরের মধ্যে একটা ছোট্ট পুতুল পড়ে থাকতে দেখতে পারে হানিফ, যেটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা এই পুতুলটিতে অনেকগুলো সুচ ঢুকিয়ে রাখত। সেই পুতুলটা নিয়ে সে তার ব্যাগের মধ্যে লাগিয়ে দেয়। তার নিজের মায়ের কথা বেশি করে স্মরণ হলে সে তার মায়ের রুমে চলে যায়। সেই রুম থেকে জানালা দিয়ে সে দেখতে পাচ্ছিল বাহিরে কালো কাপড় পরা একজন মহিলাকে, যে অদ্ভুতভাবে চেয়েছিল বাড়ির দিকে। সেই মহিলাটি যখন নোটিস করে যে তাকে কেউ দেখছে তখন সে সেখান থেকে চলে যায়। হানিফ তার মায়ের রুমে রাখা তার মা বাবার ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তো এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুই বোন যখন ছোট্ট ছিল তখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ায় বাড়িতে ফিরতে ফিরতে তাদের অনেক দেরি হয়ে যায়। বাড়িতে আসার পর তাদের মা তাদেরকে অনেক বকা দিচ্ছিল এত লেট করে বাড়িতে ফেরার জন্য। তাদের মা বলছিল এই মাগরিবের সময়টাতে অন্য জগতের জিনিসগুলো বাইরে বের হয়ে আসে, এতে করে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম তাদের মা অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিল, যেটা শুনে অসহ্য ব্যথা হচ্ছিল তার কানে এবং তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে আর সাথে সাথে সে জিনের দ্বারা পজেস হয়ে যায়। তাদের মা শুধু বলছিল সুরুপ সুরুপ। তারা দুই বোন দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তাদের মা বমি করছিল আর তার মুখ থেকে বের হচ্ছিল অনেক অনেক কাদামাটি। তো এরপর তাদের মা ইশারা করে তাদের বলতে চাইছিল সে কিছু একটা দেখতে পাচ্ছে আর তাদের সামনেই তাদের মা একটা সাদা কাপড় দিয়ে ফ্লোরে জোরে জোরে নিজের মাথায় আঘাত করে, যার ফলে সে সেখানেই মারা যায়। অর্থাৎ খুব অস্বাভাবিকভাবেই তাদের মায়ের মৃত্যু হয়েছিল। তো এরপরে আমরা দেখতে পারি সাইদা তাদেরকে বলছিল যে তোমরা আরো একটা সপ্তাহ এখানে থেকে যাও, তোমাদের চাচার জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করব। তো হানিফরা বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম ইস্তি যখন রাতে নামাজ পড়ছিল তখনই পেছনের জানালাটা খুলে যায়। সে জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পায় তার আঙ্কেল অর্থাৎ তার চাচা খায়ের বাইরে দাঁড়িয়ে আছে আর তাকে ডাকছে। ইস্তি সেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তার বোনকে সে বলতে থাকে চাচা এখনো পুরোপুরি মারা যায়নি, আমার কিছুই স্বাভাবিক লাগছে না, এখান থেকে চলে যেতে হবে। হানিফ তখন বলে যাই হোক এসব বিষয়ে চিন্তা করো না, আমাদের 7 দিন এখানে থাকতে হবে। তো এরপর হানিফ যখন ঘরে ছিল তখন হঠাৎ করেই দরজার মধ্যে কিছু একটার আওয়াজ হয়। সে দরজার পাশে গিয়ে দেখতে পায় যে পুতুলটা সে তার ব্যাগে লাগিয়েছিল সেটা বারান্দায় পড়ে রয়েছে। তার পেছনে ঘরের ভেতরে আমরা তার চাচাকে ঘোরাফেরা করতে দেখতে পাই। তাদের চাচা সত্যিই কি মারা গিয়েছে নাকি বেঁচে আছে, নাকি আবারও সেটার আত্মা এখনো এই বাড়িতেই ঘোরাফেরা করছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো রাতে যখন তারা ঘুমোচ্ছিল
ঠিক তখনই ভয়ানকভাবে স্ত্রীর কাছাকাছি চলে আসে তাদের চাচা খায়ের। এতে প্রচন্ড ভয় পেয়ে যায় স্ত্রী। সে চিৎকার করে উঠে যায়, অর্থাৎ এটা হয়তো তার একটা স্বপ্ন ছিল। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি হানিফ তাদের ঘরটা পরিষ্কার করছে। এমন সময় সেখানে একটা টেবিলের ভেতরে একটা কাপড়ে মোড়ানো কিছু একটা সে দেখতে পায়। সে সেটা খোলার পর দেখতে পারে এটা একটা অস্ত্র। এদিকে স্ত্রী যখন টেবিলে বসেছিল তখন আবারও তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। এমন সময় সে ফ্লোরের মধ্যে দেখতে পায় তার ছোটবেলার খেলনাটা তার দিকেই এগিয়ে আসছে। সে এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই সে আরো বেশি ছটপট করতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন তার ভেতরে কিছু একটা ঢোকার চেষ্টা করছিল। এরপর কি হয় সেটা আর দেখানো হয় না। রাতে হানিফ যখন খাবার তৈরি করছিল তখন তার কাছে স্ত্রী এসে বলে যে সে খাবার বানাবে। তখন রান্নার দায়িত্বটা ছোট বোনকে দিয়ে সে যখন অন্য ঘরে যায় তখন সে দেখতে পারে সে রুমে বসে রয়েছে তার বোন স্ত্রী। এটা কিভাবে সম্ভব? তাহলে রান্নাঘরে সে কাকে দেখতে পেরেছে? সে সেখানে গিয়ে ডাক দিতেই সেটা তার দিকে ফিরে। একটা ভয়ঙ্কর মুখ, অদ্ভুত হাসি, চোখ একদম কালো কুচকুচে। সে এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার পেছনে আসল স্ত্রী আছে। আর তখনই রান্নাঘর থেকে সে জিনটা উধাও হয়ে যায়। এসব দেখে খুবই ভয় পেয়ে যায় হানিফ। এরপর সে যখন বাথরুমে ছিল তখন হঠাৎ করে সে দেখতে পারে বাথরুমের বাথটাব থেকে বের হয়ে আসছে তার চাচা খায়ের। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। ওয়াশরুমের দরজাটা খুলতে চাইছিল না। কোনো রকমে সে দরজাটা খুলে বাইরে বের হয়, কিন্তু বাইরে বের হয়ে সে দেখতে পারে তার বোন কোথাও নেই। সেখানে হানিফ কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটা আসছিল তার চাচা খায়েরের রুম থেকে। সে সামনে গিয়ে দরজার ফাঁকা অংশ দিয়ে ভেতরে দেখতে পারে সেখানে তার চাচা রয়েছে। পাশে দাঁড়িয়ে রয়েছে তার বোন। তার চাচা তার দিকে আসতে ইশারা করছিল। আর হঠাৎ করেই সেটা তার চোখের সামনে এসে পড়ে, যেটা দেখে হানিফ প্রচন্ড ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে থাকে আর তার বোনকে ফেরত চায়। তার চাচাকে সে বলে দরজা খোলার জন্য। ঠিক তখনই দরজাটা একা একাই খুলে যায়। ভেতরে অদ্ভুতভাবে দাঁড়িয়ে ছিল তার বোন। হানিফ ব্যাগ নিয়ে যেতে চাইছিল এই বাড়ি থেকে, কিন্তু তার বোন কোনো রেসপন্সই করছিল না। হানিফ স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হতে যাবেই তখনই তার মাথা ব্যথা করতে শুরু করে। অদ্ভুত চাপ আর আওয়াজ শুনতে পাচ্ছিল সে। তখন তার নাক থেকেও বের হচ্ছিল রক্ত। পাশে থাকা তার বোন ভয়ানকভাবে পজেস হয়ে যায় আর বলতে থাকে 40 দিন এখানেই থাকতে হবে। তখনই হানিফ জ্ঞান হারিয়ে ফেলে। তো জ্ঞান ফেরার পর তারা বুঝতে পারে এখানে 40 দিনের জন্য তাদেরকে থাকতে বলা হচ্ছে। আর এর ভেতরে যদি তারা চেষ্টাও করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে তাহলে তাদের সাথে খারাপ কিছু ঘটবে। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই তারা তাদের চাচার রুমটা খুলে তল্লাশি করে যে কেন এমন হচ্ছে, বিষয়টা কি। তখন তারা একটা বাক্সের ভেতরে একটা বই খুঁজে পায় যেখানে সুরুফ ফাস্টের বিষয় লেখা ছিল। আসলে এই বইয়ে এমন একটা রোজা অথবা উপোসের কথা বলা হয়েছে যেটা কিনা মানুষ রেখে থাকে মৃত ব্যক্তিদের সাথে কথা বলার জন্য। আর এই রোজা ভাঙতে হয় কবরের মাটি খেয়ে, অর্থাৎ ইফতার করতে হয় কবরের মাটি দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে কেউ এমন রোজা কেন করবে আর কবরের মাটি খেয়ে রোজা ভাঙার কারণটা কি? বলা যায় এটা এক ধরনের কালো জাদুর মতোই। যদি কেউ এই রোজা রাখে এবং রোজা কোনো কবরের মাটি খেয়ে ভাঙে তাহলে সেই কবরের শয়তান রোজা রাখা ব্যক্তির শত্রুকে ধ্বংস করে দেয়। অর্থাৎ যে রোজা রাখলো সেই শয়তান তার ইচ্ছে পূরণ করে। আর এই বই এটাও বলা হয়েছে যে রোজা রেখে সেই শয়তানকে যার উপর খেপিয়ে দেওয়া হয় সেটা 40 দিন পর্যন্ত তাকে জ্বালাতন করে আর এক পর্যায়ে গিয়ে তাকে মেরে ফেলে। আর কোনো রকমে যদি যার উপর খেপিয়ে দেওয়া হয়েছে এই শয়তানকে এই রোজা করে তাকে যদি শয়তান না মারতে পারে মানে ব্যর্থ হয় তাহলে যে এই রোজা পালন করেছিল তাকে সেই শয়তান টর্চার করতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছে। তো সেই বইয়ের মধ্যে হানিফ তার পুরো পরিবারের একটা ছবিও খুঁজে পায় যার পেছনে লেখা ছিল এই ভয়াবহতা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই ছবিতে থাকা সবাই মারা না যাচ্ছে। তখন হানিফের সন্দেহ হয়। সে মনে করতে শুরু করে তার চাচা তাহলে এই রোজা রেখেছিল হয়তো, আর তাদের বাবা মার মৃত্যুর পর তারা শহরে চলে যাওয়ার কারণে তার চাচার উদ্দেশ্য হয়তো পূরণ হয়নি, তাই হয়তো কবরের শয়তান তাকে শেষ করে দিয়েছে।
আর এখন তাদেরকে এখানে আনা হয়েছে হয়তো 40 দিনে তাদেরকেও মেরে ফেলবে তাদের চাচা, আর তার রোজা সফল করবে। এখন হানিফ এটা বোঝার পর তার সাইদা আন্টিকে সে কল করে এসব জানাতে চায়, কিন্তু উপাস থেকে তার আন্টি কিছুই শুনতে পাচ্ছিল না। উল্টো সেখান থেকে একটা ভয়ানক কণ্ঠে আওয়াজ আসতে শুরু করে, যেটা বলছিল কোনো লাভ হবে না। তারা তখন ভয় পেয়ে যায়, বাড়ি থেকে বের হয়ে পালাতে থাকে, কিন্তু তারা এখান থেকে যেতে পারে না। একটা অদৃশ্য শক্তি তাদেরকে আবার বাড়ির ভেতরে টেনে নেয়, এতে তারা জ্ঞান হারিয়ে ফেলে। তো তাদের জ্ঞান ফিরলে তারা তাদের সামনে দেখতে পারে তাদের চাচি এসেছে, অর্থাৎ খায়রের স্ত্রী সাবা, যে চলে গিয়েছিল এখান থেকে। তারা আবার অজ্ঞান হয়ে গেলে চোখ খুলে নিজেকে আবিষ্কার করতে পারে তাদের রুমের ভেতরে। তারা রুমের ভেতরে শুয়ে আছে আর রাত হয়ে গিয়েছে। তো যখন তাদের মনে হয় তারা তো একটা ঝলক দেখেছিল তাদের চাচি সাবাকে, এরপর তারা ঘরের বাইরে জানালা দিয়ে তাদের চাচিকে আবারও দেখতে পাচ্ছিল। তারা বুঝেছিল হয়তো এই সমস্যা থেকে তাদের চাচি তাদেরকে উদ্ধার করবে, সেজন্যই এখানে এসেছে। কিন্তু বাইরে যাওয়ার পর তারা দেখতে পারে এটা তাদের চাচি নয়, তাদের চাচা খায়ের দাঁড়িয়েছিল। এদিকে ইস্তি বারবার বমি করার সময় ভেতর থেকে কাদামাটি বের হয়ে আসছিল। তারা দুই বোন বাড়িতে একদম অসহায় হয়ে গিয়েছিল, বুঝতেই পারছিল না তারা কি করবে। হানিফ যতবার জানালা দিয়ে বাইরে তাকায় ততবার দেখতে পায় তাদের চাচাকে। পাশে তার বোন শুয়েছিল। হঠাৎ করে তার বোন উঠে বলতে থাকে 40 দিন, কিন্তু সে যখন তার বোনের দিকে ফিরে তাকায় তখন সে দেখে তার বোন সেখানে ঘুমোচ্ছে। তো পরের দিন তারা বারান্দায় গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, যেন আশেপাশের মানুষ তাদেরকে এসে বাঁচায়, কিন্তু কেউ সেখানে আসে না। তারা দুই বোন বসে কথা বলছিল আর বলছিল আমাদের বাবা মা আমাদের চাচার সাথে কি এমন করেছিল যে কারণে তিনি এত প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছে। এই রোজা কেনই বা তিনি রেখেছিলেন। তখন হানিফের মনে হয় ছোটবেলায় যখন তারা এই বাড়িটা বিক্রি করে চলে যেতে চেয়েছিল জাকার্তা শহরে, তখন তার আঙ্কেলের ব্যবসাটা খুব একটা ভালো চলছিল না। তার চাচা বলেছিল তার বাবাকে এই বাড়িটা যেন তার বাবা বিক্রি না করে এবং এই বাড়িটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। হানিফ বুঝতে পারে সেজন্যই হয়তো তাদের চাচা তাদের উপর এমন করছে। হানিফ তখন চিৎকার করতে থাকে আর তার চাচাকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি এই বাড়ি নিয়ে নাও, আমাদের এই বাড়ির দরকার নেই, আমাদেরকে মুক্তি দাও। এটা বলে সে বইটা সে নিচে ফেলে দেয়। তখন তারা লক্ষ্য করে তাদের চাচার খাটের নিচে কিছু একটা আছে। তারা খাট সরিয়ে দেখতে পারে সেখানে রয়েছে মাটি, যেটা খুঁড়তে গিয়ে তারা একটা লকেট খুঁজে পায়, যেটা ছিল তাদের চাচির লকেট। আর একটু খুঁড়তেই তারা সেখানে একটা কঙ্কাল দেখতে পায়, যেটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। অর্থাৎ তাদের চাচা যেখানে থাকতো তার নিচেই ছিল তাদের চাচির কবর। এটা দেখে তারা ভয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই তারা দেখতে পারে রান্নাঘরে তাদের সাইদা আন্টি এসেছে। দুই বোন তখন সেখানে গিয়ে অনেক কান্না করতে থাকে আর তাদের সাথে ঘটা ঘটনাগুলো সব সাইদাকে বলতে থাকে আর সে বইটাও দেখায়। তখন সাইদা বলতে থাকে এইসব পুড়িয়ে ফেলাও। এটা বলতে বলতেই সে নিজের হাতটা কাটতে শুরু করে। অর্থাৎ এটা আসল সাইদা ছিল না, এটা ছিল সাইদার রূপ ধারণ করা এক ভয়ঙ্কর জিন। তো তারা দুই বোন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পালাতে পারছিল না। মনে হচ্ছিল কেউ যেন তাকে ধরে রেখেছে। আর এমন সময় তার বমি শুরু হয়, তার মুখ থেকেও বের হয়ে আসছিল অনেক অনেক কাদামাটি। তারা কোনো রকমে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই আসল সাইদা সেখানে চলে আসে আর তাদেরকে সে বিশ্বাস করায় যে সেই আসল সাইদা। তারা তখন তাদের সাথে ঘটা সব ঘটনা বলতে থাকে সাইদাকে। হানিফ সাইদাকে সেই অস্ত্রটা দেখায়, যেটা সে পেয়েছিল ঘর পরিষ্কার করার সময়। সাইদা তখন বলে তোমার বাবা যখন মারা যায় তখন পুলিশ এসে এটা আমাকে দিয়েছিল, এটা তোমার বাবার ছিল। তখন সাইদা সে অস্ত্রটা পেছন থেকে খুলে আর সেখান থেকে একটা চাবি বের হয়ে আসে, যেখানে লেখা ছিল অন্ধকার একদিন আলো হবে। তার সাথে আরো সেখানে কিছু মন্ত্র লেখা ছিল। তখন সাইদা তাদেরকে বলতে থাকে তোমরা তোমাদের চাচাকে ভুল বুঝছো, তোমরা যেন বেঁচে থাকতে পারো তাই তোমাদের চাচা তোমাদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল দূরে। আর তোমাদের চাচি ছাড়া সে তো তোমাদের মায়ের মতোই মারা গিয়েছিল। এক এক করে সবাই মারা যাচ্ছিল দেখেই তোমাদের চাচা তোমাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছিল। তো রাতের বেলা যখন সে অস্ত্রটা একা একা দেখছিল সাইদা, তখন আমরা দেখতে পারি পাশে ইস্তি পুরোপুরি পজেস হয়ে গিয়েছে আর সে সাইদাকে অ্যাটাক করে দেয়। এমন সময় ঘরের বিদ্যুৎও চলে যায়।
হানিফ দেখতে পারে তার আন্টি নিচে পড়ে রয়েছে, কিন্তু তার বোনকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। তার চাচা তার সামনে এসে তাকে ভয় দেখাচ্ছিল। তখনই হঠাৎ করে তার সামনে এসে পড়ে ইস্তি আর বারবার বলতে থাকে সুরু। এটা বলার কারণে তখনই সেখানে আরো অনেক জিন চলে আসতে থাকে। ইস্তিও তখন অদ্ভুতভাবে অন্য রুমে চলে যায়, যেখানে গিয়ে তার বোন হানিফ তাকে খুঁজে পায়, যে সে শূন্যে ভেসেছিল। সে পেছনে লাইট ধরতে দেখতে পারে সেখানেও একটা ভয়ঙ্কর জিন। ঠিক সেই সময় লাইটটাও চলে যায়। লাইটটা আবারও জ্বালিয়ে সামনে তাকাতেই দেখতে পারে সেখানে চলে এসেছে তার আন্টি সাবা, যে অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু সে অনেক বছর ধরে অপেক্ষা করছিল এই দুই বোনের জন্য। কিন্তু তাদের দুইজনের জন্য কেন সে অপেক্ষা করছে? আসল ঘটনা কি? আসলে সাবাই হচ্ছে এই সবকিছুর মূল। সাবা রোজা রেখে হানিফ আর ইস্তির মাকে মারার পর সে আবারও সন্ধ্যার সময় কবরে যায় রোজা করে মাটি খাওয়ার জন্য, যেটা করতে দেখে ফেলেছিল হানিফ আর ইস্তির বাবা। সে পুরো বিষয়টা বুঝে ফেলেছিল, তাই নিজের পরিবারকে রক্ষা করতে সে চলে গিয়েছিল সেই দিনই একটা সামান অথবা কবিরাজের কাছে। এই স্বরূপ কালো জাদুর প্রভাব থেকে বাঁচতে কবিরাজ সেখানে একটা অস্ত্র তৈরি করে দেয় হানিফের বাবাকে, যে অস্ত্রটা পুলিশ বাড়িতে নিয়ে এসেছিল। কেননা রাস্তার মধ্যেই কবরের শয়তান মেরে ফেলেছিল হানিফের বাবাকে। তাদের চাচি এতদিন তাদের জন্য অপেক্ষায় ছিল, কেননা তাদের কারণে সেও মারা গিয়েছে। তাদের চাচি চেয়েছিল সেই রোজার মাধ্যমে সবাইকে মেরে ফেলতে, কিন্তু সেটা আর তখন সম্ভব হয়নি, যে কারণে সেই শয়তান তাকেই মেরে ফেলেছিল। এখন সে আবার তাদের দুই বোনকে কাছে পেয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে তখন সাইদা আসে আর হানিফকে বলতে থাকে, এই অস্ত্র দিয়েই তোমার মারতে হবে সাবাকে, আর অস্ত্রের পেছনে থাকা চিঠিতে মন্ত্র রয়েছে, যেটা উচ্চারণ করেই মারতে হবে, তাহলে এই ভয়ানক আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। তখনই তার সাইদা আন্টিকে কোনো এক অদৃশ্য শক্তি টেনে অন্য রুমে নিয়ে অজ্ঞান করে দেয়। তখন সে তার বোনের চিৎকার শুনতে পায় আর দৌড়ে গিয়ে দেখতে পায় তার বোন সেখানে বমি করছে। ইস্তিকে যেন ছাড়তেই চাইছিল না শয়তান। তার বোনকে সে বলছিল, তুমি হাল ছেড়ো না। তারা দুজন তখন লুকিয়ে পড়ে। তাদেরকে তখন খুঁজছিল সাবার জিন। এমন সময় হানিফ সাহস করে সাবার দিকে লাইট ধরে, যার ফলে সেই ভয়ানক জিনিসটা উড়ে গিয়ে হানিফের গলা ধরে ফেলে। হানিফ তার বাবার তৈরি অস্ত্রটা দিয়ে মন্ত্র পড়তে পড়তে তার চাচিকে অ্যাটাক করে দেয়, যার কারণে সাবার ভয়ানক জিন সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। হয়তো সব ঠিক হয়ে গিয়েছে। তো পরের দিন সকালে তারা যখন চলে যাবে এই বাড়ি ছেড়ে, ঠিক সেই সময় দরজাতে একটা মহিলা আসে। আপনাদের মনে আছে মহিলাটিকে? এই মহিলাটিকেই হানিফ সেদিন জানালা দিয়ে দেখতে পেরেছিল। তো সেই মহিলাটি তাদের বলতে থাকে সে সুরূপ বইটির মালিক, যেটা দিয়ে সুরূপ ফার্স্ট নামের কালো জাদু করা হয়। সেখানে মহিলাটি আরেকটি ভয়ঙ্কর কথা বলে। সে বলে যে তোমরা 40 দিন এই বাড়ি থেকে বের হতে পারবে না। এটা বলেই সেই মহিলাটি উধাও হয়ে যায়। আর তারা শুনতে শুরু করে আবারও তাদের চাচা চাচির রুম থেকে আসা ভয়ঙ্কর কিছু শব্দ। তারা যখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়। আর আমরা বাইরে দেখতে পারি তাদের সাইদা আন্টি আর তার আঙ্কেলকে, যারা তাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু তারা নিজেই মরে পড়ে রয়েছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এখানে এমন একটা রোজা বা উপোসের বিষয়ে বলা হয়েছে, যেখানে যার ক্ষতি চেয়ে এই রোজা যে করবে, আর যে কবরের মাটি খেয়ে রোজা করবে, সেই কবরে থাকা মানুষের আত্মা অথবা জিন তার হয়ে কাজ করবে। আর মূলত তাদের উপর এই কারণেই তাদের চাচির রাগ ছিল যে হানিফ আর ইস্তির মা তাকে সবসময় অপমান করত, কথা শোনাতো নিঃসন্তান হওয়ার জন্য। এই সম্পূর্ণ ঘটনাটা ঘটেছে পারিবারিক কলহের কারণে। আর এই ঘটনা শেষ দেখে মনে হচ্ছে হয়তো দ্বিতীয় পর্বটিও রিলিজ করবে। যদি রিলিজ করে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।